আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে বলে রাখি, যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার আব্বাজান, আমার ছোট আব্বাজান মোহাম্মদ শোয়েব খান। তো তাকে আজকে আমাদের ছাদ কৃষি দেখানোর জন্য নিয়ে আসলাম ছাদে, এবং সে খুব আনন্দ পেয়েছে এবং মজা পেয়েছে। সে অনেকক্ষণ ছিল ছাদে। তো তাকে একটু ভিডিওতে আনার চেষ্টা করলাম যে আসলে ভিডিওগুলো করি, কিন্তু একটু বাচ্চাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো অনেকে বলে যে আসলে বাচ্চাদেরকে ভিডিওতে না আনাই বেটার। তো তারপর আসলে মাঝে মাঝে একটু দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ছাদ বাগান। আমাদের ছাদ বাগানের গাছগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এবং অনেক গাছগুলো মোটামুটি দু একটা গাছে আগের যে গাছগুলো সেগুলোতে অলরেডি ফলনও আসতে শুরু করেছে। তো এই যে কাঁচামরিচ গাছটি, এখন যে মরিচের দাম, তো সেই অনুসারে সবাই নিজের যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর চেষ্টা করুন। তো দেখতে পাচ্ছেন এই কাঁচামরিচ গাছ থেকে কিন্তু আমরা অনেকবার মরিচ নিয়েছি। এখনও আমাদের রান্নাবান্নার যতটুকু টুকটাক মরিচ লাগে এখান থেকে নেওয়া হয়। মরিচের কেজি মনে 500 না 600 টাকা। তো এই বেগুন গাছটিও আমাদের গতবারের, এটা টিকে গেছে, এটা কোনো সমস্যা হয়নি। তো এই গাছটিতে নতুন করে বেগুনের ফুল হয়েছে, এবং দুটি বেগুন অলরেডি ধরেছে। তো এরকম করে আসলে সবগুলো গাছই আমাদের ইনশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, এবং আরও অনেক এরকম বালতি, আবার এরকম জার, এই যে দেখতে পাচ্ছেন ঝুড়ি, এরকম অনেক এগুলো কিনা হচ্ছে। বাকি ছাদের যে জায়গাটুকু আছে সেখানেও আমি এগুলো লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন বিলাতি ধন্যা, ছোট একটা মুঠা বিলাতি ধন্যা গতকালকে কিনতে গিয়েছিলাম, সেটার দাম 50 বা 60 টাকা বলেছিল, সে কারণে আনিনি। এখানে আমার ইনশাল্লাহ টুকটাক দেখা যায় ধনিয়া পাতা আছে। তো বেগুন গাছের একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে এই যে বেগুন গাছগুলা যখন ছাদে রোপণ করবেন, তখন একটু গাছটা বড় হইলে তার আগাটা এমনভাবে কাটবেন যেন গাছটা না মরে। কিন্তু আগাটা কাটার ফলে এমন একটা বিষয় হয়, এখান থেকে আরও কয়েকটা ডাল বা বের হইলে আপনার আরও, মানে এক গাছে অনেকগুলো ডাল বের হলে অনেকগুলো ফল হয়। তো সে বিষয়টা মাথায় রেখেই আসলে এই বুদ্ধিটা করা। এটা অনেকে একটু খেয়াল রাখবেন এবং করার চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কচু লাগানো হয়েছে লতির জন্য। তো কচুর গাছগুলো আরও বেশি ছিল, আমি একটু কমিয়ে নিয়েছি। তো আসলে এই বেগুন গাছের যে বিষয়টা বললাম, এই দেখতে পাচ্ছেন এখানেও আমার ধনিয়া পাতা আছে। আর এই যে এখানে আমাদের একটা সিম গাছ লাগানো হয়েছে পাশাপাশি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা হচ্ছে আখের এই চারা, আমরা যে আখ খাই সে আখের চারা লাগানো হয়েছে। দেখা যাক হয় কি না, কিন্তু আসলে এটা তো এই জায়গাতে এত বড় হওয়ার কথা না, তারপর আর কি একটু চেষ্টা করলাম। তো এটি হচ্ছে আরেকটা রাজ সিম বলে, রাজ সিমের একটা গাছ। এই গাছটি অনেক পুরানা, কিন্তু গাছটা টিকে আছে, তাকে এই জন্য একটু যত্ন করে নতুন করে একটু সাজানো হয়েছে। তো বন্ধুরা, আসলে এই আমাদের ছাদ বাগানের আপডেট, এটা হচ্ছে আমাদের লাউ গাছটা ইনশাল্লাহ গত 2-3 দিন আগে আমরা এখানে লাগিয়েছিলাম। তো এগুলো চলছে ইনশাল্লাহ আমাদের গাছের বর্তমান ছাদ বাগানের অবস্থা। এখানে আরও গাছ লাগানো হবে, এবং এরকম ঝুড়ি এবং বালতি, টব, এই জিনিসগুলো কিনে অলরেডি আমরা নিচে রাখতেছি, এবং মাটি বৃষ্টির কারণে নিতে পারতেছি না। আমাদের বাড়ির এমনিতে পানি ছিল, তো পানিটা একটু শুকাইলে মাটি ভরাট করে এগুলো আবার ইনশাল্লাহ সারি সারিভাবে সাজিয়ে দেওয়া হবে। এবং এই ছাদ বাগান করলে কিন্তু আসলে লস নেই। দেখেন বাজারে বর্তমানে, গতকালকে আমি একটু টমেটো কিনতে গিয়েছিলাম, 2টা না 3টা টমেটো আমার কিনতে হয়েছে প্রায় 50 টাকা না 60 টাকা। মানে আধা কেজি টমেটো কিনতে গেলে আপনাকে গুনতে হবে এই মুহূর্তে 130 টাকা হইতে 35 টাকার মতো, অনেক দাম। 260-70 টাকা টমেটোর কেজি। এটা কিন্তু গাঁজাখুরি কথা না, আপনি বাজারে গেলে দেখতে পাবেন। তো নিজেরা লাগিয়ে নিলে আসলে মোটামুটিভাবে চলন যায়। এই বিষয়টি একটু শেয়ার করার।